আমার খুব কাছের একজন প্রিয় মানুষ, আমার ভাই মাঝহারুল ইসলাম। তা আমি অনেক রেসপেক্ট করি তার চিন্তা ভাবনা, বরাবরই ভালো লাগে তার চিন্তা ভাবনা, তার সবকিছুই ভালো লাগে। এটা দেখে আমি একদম অভিভূত যে তার কিরকম চিন্তা ভাবনা, সে কিভাবে ডিফারেন্ট ওয়েতে বিজয় দিবস উদযাপন করলো। এবং আমি দেখলাম যে তার ভিন্ন রকম বিজয় দিবস উদযাপন। সে বলতেছে যে অনেকেই ঢোল, তবলা, গান, হিন্দি গান, বিভিন্ন ধরনের গান বাজিয়ে নেচে গেয়ে মানুষের ঘুমের ডিস্টার্ব করে, মানুষকে কষ্ট দিয়ে বা মানুষকে আনন্দ দিয়ে সব মিলিয়ে বিজয় উৎসব উদযাপন করেছে অনেকে। কিন্তু সে বলতেছে, খুব প্রিয় মানুষ আমার, সে বলতেছে আমি এভাবে উদযাপন না করে আমার বিজয়টাকে আমি উদযাপন করেছি একজন অসহায় মানুষকে আমার সামর্থ্যের মধ্য থেকে একটা শীতের পোশাক কিনে তাকে শীত নিবারণের ব্যবস্থা করে দিয়েছি। এখন আমার কি এই বিজয় উদযাপনটা হয়েছে? চিন্তা করেন, আমাদের এক একজনের চিন্তা এক এক রকম। তার এই কম্বল দেওয়ার মধ্যে কিন্তু একটা মেসেজ রয়েছে যে আমরা কি ধরনের বিজয় অর্জন করেছি, যে এখনো একজন বাঙালি রাস্তায় অবহেলায় অনাদরে পড়ে রয়েছে। এখনো শীতে কাতর ব্যক্তি রয়েছে আমাদের দেশের রাস্তায় পড়ে থাকে, যাদেরকে কম্বল দিতে হয়। কম্বল নেওয়ার মতন অসহায় লোক এখনো আছে। 52 বছরের স্বাধীনতা আমাদের। কি মেসেজ তার এই বিজয়ের বার্তাটা আপনারা কি বুঝতে পারছেন? আমি সবার বিষয়টাকে, সবার চিন্তাকে শ্রদ্ধা করি। আসলে বিজয়টা আমরা কেমন অর্জন করেছি আর কেমন উপার্জন করতে পারছি, কেমন উপভোগ করতে পারছি, সেটা তার কম্বল বিতরণের মাধ্যমে কিন্তু আমাদের মাঝে তুলে ধরেছে সে। তা আমি অনেক রেসপেক্ট করি তার চিন্তা ভাবনা, বরাবরই ভালো লাগে তার চিন্তা ভাবনা, তার সবকিছুই ভালো লাগে। এটা দেখে আমি একদম অভিভূত যে তার কিরকম চিন্তা ভাবনা, সে কিভাবে ডিফারেন্ট ওয়েতে বিজয় দিবস উদযাপন করলো। এবং এই উদযাপনটার মাধ্যমে একজনের তো উপকার করলো, পাশাপাশি সে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাই দিল যে আসলে আমরা কেমন বিজয় অর্জন করেছি। এখনো আমরা শীতে কাতরাচ্ছি, কিন্তু আমরা অভিনয় করতেছি আসলেই আমরা বিজয় অর্জন করেছি। গান বাদ্য বাজনা বাজাচ্ছি, চারপাশে হিন্দি গানের আওয়াজে ঘুমাইতে পারি না বিজয় দিবসে। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে আমাদের বিজয় দিবস। তো আমরা পরিপূর্ণ বিজয় অর্জন করি, আমরা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করি। সেই পর্যন্ত আমি কারোরই বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি না। অবশ্যই সেই দিন বিজয়ের শুভেচ্ছা জানাবো যেদিন আমরা অর্থনৈতিকভাবে স্বাধীন হতে পারবো, নিরাপদে দিন কাটাতে পারবো আমাদের দেশে, বিদেশিদের প্রভাব মুক্ত হব। যেদিন আমরা কোনো রকম দুর্নীতির বেড়াজালে পড়তে হবে না প্রতিটি কাজ করতে, যেদিন সুষ্ঠুভাবে মনের ভাবটা আমরা নির্বিঘ্নে প্রকাশ করতে পারবো, সেদিনই হবে আমাদের সত্যিকার অর্থের বিজয়।